হ্যালো বন্ধুরা, আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দি বলছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ভাবলাম যে তোমাদেরকে অনেক দিন আগে আমি বলেছিলাম যে আমি দেশ থেকে কিছু শাড়ি নিয়ে এসেছি, তো সেই শাড়িগুলো তোমাদেরকে দেখাবো। যেহেতু সামনে দুর্গাপুজো এসে গেছে, আর এই শাড়িগুলো এবার এতে চলে যাবে, মানে এবার টেলারে চলে যাবে। কিছু ব্লাউজ কাটিং হবে, কিছু পাড় বসানো হবে। ওই জন্য ভাবলাম যে না, তার আগেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আজকে সারাদিন তো আমার আজকে ভিডিও যায়নি। তো এই কিছুক্ষণ আগে আমি এই ঘুম থেকে উঠলাম, উঠে আর এই সন্ধে দিয়ে বাসনগুলো তুলে আমি বলি যে না, ভিডিওটা করি আর তোমাদের সঙ্গে কাপড়গুলো আমি শেয়ার করে দিই। আর যেহেতু এখন ওরা দুজন নেই, কি না দুজনে পড়তে চলে গেছে, তো তাহলে ভাবলাম যে এই এতে তাহলে তোমাদেরকে খুব ভালো করে দেখানো যাবে। তো চলো, তো আমি দেশ থেকে কি কি শাড়ি নিয়ে এসেছিলাম আর এইখানে এসে আমি কি কি কিনেছি দুর্গাপুজোর জন্য, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু তোমরা জানো না যে আমাদের এখানে অন্ধ্রপ্রদেশে এই জামদানি প্রিন্টের শাড়ি নেই, আর যদিও পাওয়া যায় আমি এখন করে কিছু দোকানে আমি দেখতে পাচ্ছি, তাও আবার কি সেই লাইট কালার, মানে সেই বয়স্কদের মতন কালারের কাপড় বিক্রি হচ্ছে, তাও আবার রেট আবার আরও বেশি। তো ওই জন্য আমার মনে হয় যে এগুলো দেশ থেকে নিয়ে আসাটাই খুব ভালো। আর যেহেতু আমার বাড়ি হচ্ছে হাওড়া রানীহাটি, তো বলতে গেলে একদম যথেষ্টই টাউন কিনা, তো তাহলে আমার ওইখানে তো কাপড় তো অ্যাভেলেবেলই থাকবে। আমার বাড়ি হচ্ছে হাওড়া রানীহাটি, আর আমার বাপের বাড়ি হচ্ছে হাওড়া সাঁকড়ালি। এই দেখো, এই কাপড়টা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম দাদা, আর ভিডিওটা কিন্তু বেশ বড় হবে। এই দেখো, এই কাপড়টা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম, যেহেতু পয়লা বৈশাখে আমার আর ভাঙা হয়নি। আর এই ভিডিওটা আমি তাও বলে দিচ্ছি, এটা কিন্তু দুটো পার্টে যাবে কিন্তু। একেতে একটা পার্টে অনেক শাড়ি আছে, তার কিছু জুয়েলারিও আছে, ওই জন্য একটা পার্টে যাবে না। এটা আমি পয়লা বৈশাখে আমার তপস্যা ষষ্ঠীকে আগে যেখানে পড়তো সেই আন্টির কাছ থেকে নিয়েছিলাম। এটাও এখনও ভাঙা হয়নি, ভাবছি সামনে বিশ্বকর্মা আসছে, বিশ্বকর্মাতেই পরে নেবো। ভালো লাগছে, কালারটাও দেখো খুব সুন্দর। আমার এই ইয়েলো আর এই রানি কালারের কাপড় পরতে না ভীষণ ভালো লাগে। যেহেতু আমি খুব ফর্সাও নয়, আমার গায়ের রঙটা শ্যামবর্ণ কিনা, ওই জন্য আমার স্কিন টোনে এই কালারটা খুব ভালো আসে। এই দেখো, পিকুর কাছে দুটো জামা তৈরি করাবো বলে দেখো লাইলিংটা খুঁজে খুঁজে পাগলে, দেখো এর ভেতরে লাইলিংটা পড়ে আছে। আবার পরে আবার কিছুতে যদি কাজে লাগে, কতটা লাইনিং পড়ে আছে। এই দেখো নেট, আবার এই পাশে সিল্ক কাপড়, খুঁজে খুঁজে পাগল। আর একটা নিয়ে এসেছি, এই দেখো এই জামদানি, এটা আমার সব থেকে ফেভারিট, জানো তো। আর একটা এরকম রেড কালারের একটা ব্লাউজ কিনবো ব্যাস। আর যেহেতু তোমরা জানো আমার হলুদ, অরেঞ্জ, রানী, লাল এইগুলো আমার খুব ফেভারিট। এই দেখো, আর মানে ফোনে কতটা নিচ্ছে জানি না, মানে একটা কাঁচা হলুদ বলতে গেলে, একটা টকটক করছে একদম হলুদটা। যদি তোমরা বলো যে তাহলে দিদি দামটা বললে না, আমি কিন্তু দেশ থেকে এসেছি 7-8 মাস হয়ে গেছে, আমার দাম আর মনে নেই। এই দেখো, ভেতরে এরকম ছোট্ট ছোট্ট এরকম হাজার বুটির মতন আছে, আর আঁচলটা হচ্ছে পুরো এরকম। আর এটা 2 নম্বর শাড়ি গেল, এখন রেখে দিই, পরে সব গোছাবো। আচ্ছা, এই একটা শাড়ি, এইটা আবার আমার মায়ের আবার খুব পছন্দ ছিল। এরকম আমার মাও কিনেছিল, আর মায়েরটা একটু অন্যরকম। এরকম এটা একটা জামদানি শাড়ি, এখানে দেখো এরকম পম পম লাগানো আছে, এটাও খুব সুন্দর। কিন্তু এইটা সবসময় জানবে, জামদানি শাড়ি দেখতে খুব ভালো লাগে, কিন্তু তুমি পরে আসার পরে এইসব ওয়াশিং মেশিনেও দেওয়া যাবে না, আর হাতে কেচে আবার তোমাকে মার দিতে হবে, নাহলে এইসব শাড়ি তোমার ইজ্জত চলে যাবে। এটা আঁচলটা, আর এইটা ভেতর। 2 নম্বর, 3 নম্বর গেল এইটা। আবার এই যদি দেশে যদি যাই তো তাহলে নিয়ে, যদি যাই মানে এখন ঠিক নেই। এটা কাঁথা স্টিচ, এটাও খুব সুন্দর, এটাও দারুণ। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার শাড়িগুলো কেমন হয়েছে। আর দেখো, এটা কিন্তু 2 কালারের আছে, ফোনে কতটা নিচ্ছে বলতে পারবো না, ওপরটা স্কাই, নিচেটা কিন্তু ব্লু, দেখতে পাচ্ছ 2 কালারের আছে। আর এর সঙ্গে আমি কালকে পিকুদের বাড়ি গিয়ে বলছিলাম এইরকম কালারের দেখো আমি ব্লাউজ করবো, তোমরা কমেন্টে জানিও তো এর সঙ্গে এটা রানি কালার নাকি ইয়েলো কালার ভালো লাগবে। রানি না ইয়েলো, মানে যে ব্লাউজ বিক্রি করছে আমি তাকে বলেছি এরকম দুটো রাখতে,